দেখো, সময় কত বলবান। দেখো, একদিন এই অফিসে আমাদের কত রং ছিল, কাজ ছিল, সব হারা ভরা ছিল। এখন চারিদিকে দেখবে শুধু ভাঙা 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 ভাঙা, এই অফিস ভাঙা, ওই ল্যাব ভাঙা, স্টাফ চলে গেছে, কিছু মেনটেনেন্স স্টাফ আছে। মানে একটা সময় বিশাল ক্রেজ ছিল এই জায়গাটা আমাদের। আমি এসেছি এখানটায় দুদিনের জন্য, আমার একটা অফিসে কাজ ছিল। হয়তো এটাই আমার লাস্ট আসা এখানটায়, এরপর আমি আর আসবো না এখানে। শেষবারের মতোই আসলাম। আমার কাজ সম্পূর্ণ হয়ে গেলে আর হয়তো এখানে আমি আসবো না। কিন্তু এখানে কত লোক, এই ক্যাম্পে আমরা 200 জন লোক থাকতাম, 200 জন। তার মধ্যে প্রতিটা অফিস ভরপুর থাকতো। মানে কত হই হুল্লোড়, কত কাজ, কত কিছু নিয়ে আলোচনা হতো। আজকে আমি এখানটায় একা বসে আছি। হয়তো মেনটেনেন্স টিমের স্টাফ থাকে একটা দুটো, কিন্তু সেই লোকগুলো আর নাই এখানে। সময়ের সাথে সাথে সবাই নিজে নিজে কোথায় চলে গেছে। সবাই ধরো অন্য ক্যাম্পে শিফট হয়ে গেছে, কেউ পারোলা শিফট হয়েছে, কেউ গুজরাট চলে গেছে, কেউ আরও অন্য জায়গায় চলে গেছে। সত্যি সময় বড় মূল্যবান। যেটা আজকে আছে সেটা কালকে তোমার কাছে থাকবে না। আমরা এই পিএম সাহেবের অফিসে যেতে ভয় পেতাম আগে। এটা আমাদের পিএম স্যারের অফিস ছিল। ভয় পেতাম আগে, কারণ পিএম সাহেব আমাদের একটু স্ট্রিক্ট। তো এখন আমি রাতে এসে ওই অফিসে শুয়েছিলাম। পিএম সাহেব যে একটা টেবিল আছে, ওখানে আমার এখন গেঞ্জি জাঙ্গিয়া এসব মেলা আছে, কারণ আর তো নাই, পিএম সাহেব এখানটায় থাকে না। রুমটা পড়ে আছে, এসিটা আমি চালিয়ে রাতে শুয়েছিলাম। আর ওর টেবিলের উপরেই আমার যেগুলো ভিজে জামা কাপড় গা ধোয়ার পর সেগুলো আমি মেলে রেখে দিয়েছি। তো সত্যি কি বলবো, এখানে থাকতেও প্রতিটা মিনিট যেন ভুগছে আর কি। সবারই কথায় ইয়াদ আসছে, সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। তাই সময় যেটা চলে যায় সেটা আর কখনোই ফিরে আসে না। তা যে সময়টা আছে সেই সময়ের মধ্যেই নিজেকে বাঁচিয়ে রাখা বা এনজয় করে নেওয়াটা দরকার। সময় যেটা একবার জীবন থেকে চলে যাবে সেটা আর কোনোদিন ফিরে আসবে না।